হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার একটা ছোট্ট অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। তো এখন ঘড়িতে মোটামুটি সকাল 6টার মতন বাজে। তো আজকে কিন্তু এখান থেকে আপনাদের সাথে নিয়ে আমার এই নতুন ব্লগটা শুরু করলাম। তো সকালের বাসি কাজকর্মগুলো সেরে ফ্রেশ হয়ে তারপরে সবার প্রথমে চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ এতদিন অমাবস্যা ছিল, ঠাকুরটা ঢাকার ছিল, পুজোটা দেওয়া যায়নি। আর এখন অমাবস্যা কেটে গেছে, তাই ভাবলাম যে পুজোটা দেওয়ার আগে ঠাকুরের সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিই। যেহেতু কয়েকদিন পুজো দেওয়া হয়নি, তো সিংহাসন, ঠাকুরের কাপড়ে বাসনগুলো না বেশ কিন্তু একটু ভালো নোংরা হয়েছে। তো ভালো করে সিংহাসনটা মুছে তারপরে কাপড়গুলো ঠাকুরের পরে একটু বের করব। তো এই যে বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নিয়েছি। আর আজকে যদিও পুজোটা দিব না, আগামী কাল থেকে পুজোটা দিব। তো এই সমস্ত কিছু আমি পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দিলাম। তো ঠাকুরের বাসনটা মেজে ধুয়ে রেখেই চলে এসেছি কিন্তু রান্নাঘরে চাটা বানানোর জন্য, কারণ বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে গরম গরম 1 কাপ চা খেলেই কিন্তু কাজে এনার্জিটা আসবে। তো জানেন তো, আমাদের এই শিলিগুড়িতে না বৃষ্টির যেন একটা রুটিন হয়ে গেছে। রোজ রাতে শুরু হয় আর পরের দিন সকাল মোটামুটি 9টা-10টা পর্যন্ত এই বৃষ্টিটা থাকে। পরে যদিও রোদ ওঠে আর কি, কিন্তু এই সকাল পর্যন্ত বৃষ্টিটা থাকে। এটা একটা রুটিন বলা যেতে পারে আর কি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো হোক, আমি এখন একটু গরম গরম লিকার চা আর একটু বাটার দিয়ে পাউরুটি সেঁকে নিব। তো তার আগে আমি রান্নাঘরে এসেই একটু রান্নাঘরটা মুছে নিলাম আর গ্যাসটাও মুছে নিলাম, কারণ রান্নাঘরে আর বাদবাকি যে রুমে আছে না, এত আরশোলা আর টিকটিকির উৎপাত শুরু হয়েছে, সত্যি ধারণা করা যায় না। কিন্তু রাত হলে এত আরশোলা যে কোথার থেকে আসে বুঝতে পারি না। সারাদিন মোটামুটি 2-1টা যদিও দেখা যায়, কিন্তু রাতে না আরশোলার যেন একদম ছড়াছড়ি, যেদিকে তাকাবো সেদিকেই আরশোলা ঘুরছে। তো ভীষণ কিন্তু ঘেন্না লাগে। তো তার জন্য আমি রান্নাঘরে রান্নাটা করার আগে একটু ন্যাকড়া দিয়ে ভালো করে স্ল্যাবটা, গ্যাসটা এগুলো একটু মুছে নিই। তো যাই হোক, তো গরম গরম চা আর বাটার দিয়ে পাউরুটিটা মেয়ে আর আমি বসে খেয়ে তারপরে এই যে সংসারের কাজে এখন কিন্তু কোমরবোধে লেগে পড়েছি। বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে এই কাজগুলো এখন একটু করে নিই, কারণ অমাবস্যা ছিল, তার জন্য কিন্তু এই ঘরের ঝুলগুলো আমি ছাড়তে পারিনি, কারণ অমাবস্যার মধ্যে ঘরের ঝুল ঝাড়া যায় না। তো কয়েকদিন হলো ঝুল ঝাড়া হয়নি বলে না মাঝে সাঝে একটু একটু ঝুলগুলো দেখা দিচ্ছে। তো সাদার যেহেতু রং করা, তো ঝুলগুলো কিন্তু বেশ ভালোই বোঝা যায়, আর ভালো লাগে না দেখতে, তখন চোখে কিন্তু ভীষণ বাজে লাগে দেখতে আর কি। তো
তো সমস্ত কিছু যদি পরিপাটি করে গুছিয়ে রাখি, সব দিকে তাকিয়ে যখন টিপটাপ দেখা হয় আর ওই কিছু কিছু জায়গায় যদি ঝুল দেখা যায়, তাহলে কিন্তু দেখবেন খুব বাজে লাগে দেখতে। তখন মনে হয় যে না, সম্পূর্ণভাবে কোনো কিছু ক্লিন করা হয়নি। তো যাই হোক, আমার বেডরুম আর লিভিং রুমটা আজকে একটু ঝুলগুলো ছেড়ে নিলাম। তো খুব একটা যদিও ঝুল পড়েনি, তো হালকাই পড়েছে। আর এই যে টুকিটাকি একটু আসবাবপত্রগুলো মোছা হয়নি, ভালো করে একটুখানি মুছে নিব। তো সংসারের এই একঘেয়েমি কাজগুলো না, যদি ধৈর্য, শক্তি, ভালোবাসা যদি না দিয়ে করা যায়, তাহলে কিন্তু দেখবেন একটা সুন্দর সংসার কিন্তু কোনোদিনই গড়ে তোলা যায় না। সংসারের এই কাজগুলোকে আমাদের ধৈর্য নিয়ে প্রতিটা কাজ ভালোবেসে করলে একটা সুন্দর কিন্তু সংসার গড়ে তোলা যায়। সেটা ভাঙা ঘর হোক বা কুঁড়ে ঘর হোক, যাই হোক না কেন, ছোট থেকে ছোট ছোট জিনিসগুলোকে যদি ভালোবেসে ধৈর্য নিয়ে যে কোনো কাজ যদি আপনি করেন, তাহলে দেখবেন সেটাকেই আপনি রাজপ্রাসাদ হিসেবে গড়ে তুলতে পারবেন। তো আমি কিন্তু আমার এই ছোট্ট কুঁড়ে ভাঙা ঘরটাকে কিন্তু আমি খুব ভালোবাসি, আর আমার এই সংসারের কাজগুলো আমি ধৈর্য নিয়ে ভালোবেসে, প্রতিটা কাজ ভালোবেসে আমি করি। তাই আমি মনে করি এটাই আমার সবথেকে বড় রাজপ্রাসাদ। আমার যা আছে সেটাতেই কিন্তু আমি সন্তুষ্ট। তো যাই হোক, তো আমার কিন্তু ঘরের ঝুলঝাড়াও হয়ে গেছে। তো ঘরে সমস্ত কিছু ক্লিনের কাজও মোটামুটি হয়ে গেছে। তো এখন এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে ঘরটাকে মুছে পাপোশগুলোকে কিন্তু জায়গায় রেখে দিলাম। তো এখন ঘরে ক্লিনের কাজ হয়ে গেছে। তো সব থেকে বড় আবার একটা কাজ আছে, রান্না। হয়েছে ঘরের সমস্ত কাজগুলো শেষ করে তারপরে যে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো এই রান্না করতে করতে আমি কিন্তু দুটো কমেন্টে রিপ্লাই দিচ্ছি। একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, এর আগের ভিডিওটা দেখে আর কি বলেছে, আর কি দিদিভাই অনেক দিন পরে কিন্তু তুমি কমেন্ট করছো, আমি কিন্তু তোমার কমেন্টের অপেক্ষায় থাকতাম। কেমন আছো দিদিভাই, তুমি ভালো আছো তো? আমি ভেবেছিলাম তুমি মনে হয় আমাকে ভুলেই গেছো। তো যাক, তোমার কমেন্টটা যখন দেখেছি না, সত্যি খুব ভালো লাগছে যে না, দিদিভাই আমাকে ভোলেনি। আর একটা দাদা ভাই কমেন্ট করেছে, আমি যখন অসুস্থ ছিলাম, যখন আমার পেটের কন্ডিশনটা ভালো ছিল না, তখন কিন্তু আমি মানে খিচুড়ি বানিয়েছিলাম। ডাক্তার বলেছিল খিচুড়ি খেতে বা সেদ্ধ ভাত খেতে। তো সেদ্ধ ভাত বলুন একবার খাওয়া যায়, তো দিনে 2-3 বার তো সেদ্ধ ভাত ভালো লাগে না। তো ওই দাদা ভাইটা বলেছে খিচুড়িটা দারুণ হয়েছে, দেখতে খুব ভালো হয়েছে। দাদা ভাই তেমন কিছুভাবে কিন্তু করিনি খিচুড়িটা, বলা যেতে পারে এমনি একটু হালকা তেল দিয়ে জল দিয়ে সেদ্ধ করেছি, কারণ তেল মশলা খাওয়াটা তখন বারণ ছিল। তো যাই হোক, খিচুড়িটা ভালো লেগেছে, এতেই কিন্তু আমি খুব খুশি হয়েছি কমেন্টটা পড়ে তোমার, যে খিচুড়িটা তোমার ভালো লেগেছে। তো যাই হোক, রান্না কিন্তু হয়ে গেছে। তো আজকে রান্না করেছি পটল দিয়ে, আলু দিয়ে। তো ফ্রিজে মাছ ছিল আর কি 3 পিস, তো সেই 3 পিস মাছ রান্না করেছি, আর সোয়াবিনের তরকারি। তো যাই হোক, তোমরা কিন্তু এভাবেই কমেন্ট করো আমাকে। তোমাদের এক একটা কমেন্ট আমাকে আমার এই ভিডিও করতে কিন্তু সত্যি খুব উৎসাহ বাড়ায়। তো যাই হোক, তো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এই যে এখন দুপুরে খাওয়া দাওয়াটা করব। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন।
তো আপনাদের এক একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও করতে এতটা উৎসাহ করে, সেটা আমি কিন্তু বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমার পাশে থাকুন।